প্রত্যেকবার নাই, এবারও শুরু হয়ে গেছে ভূতের মেলা। প্রত্যেকবারই ভাবি যে মেলায় আসবো, কিন্তু আসা হয় না। এবারে শেষ পর্যন্ত চলে আসলাম আমি মেলায়। সবার আগে দর্শন করতে চলে আসলাম শ্মশান কালী মায়ের কাছে। আর এই ঠাকুরটাকে দেখে তো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, এবং আমি ভয় পেয়েছি আমার ভাগ্নি অবধি ভয় পেয়ে গেছে। ভয় পেলে তো হবে, ঠাকুর তো ঠাকুর হয়, সেই কারণে সুন্দরভাবে প্রণাম করে নিয়ে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম মেলা থেকে। ওহো, নো নো নো, মেলা থেকে নয়, আমরা মেলার মানে মন্দির, এখান থেকে মন্দির অন্য জায়গায় আর মেলাটা হচ্ছে অন্য জায়গায়, মানে শ্মশানে হচ্ছে মেলা। আর সরি, ভুল বলছি, শ্মশানে বসেছে ঠাকুর আর মেলা হচ্ছে অন্য সাইডে, মানে স্কুল মাঠে। তারপরে মেলায় প্রবেশ করতে না করতে খাওয়া দাওয়া এবং কি জিনিস কেনাকাটা শুরু হয়। ভাগ্নি, ছোট ভাগ্নি তো বুঝতেই পারছো, ছোট বাচ্চারা কি করে, মেলা আসলে বলে এটা নিবো ওটা নিবো। ওর সাথে সাথে আমি একটু ছোট বাচ্চা হয়ে গেলাম, খেলাধুলা শুরু করে দিলাম। খেলাধুলা করে চলে আসলাম বাউল শুনতে। বাউল শোনা হয়ে গেলে চলে আসলাম আচার দিকে। আর আচার খেতে খেতে কি বলবো আর, ও মাই গড, জিভে জল চলে আসছে নাম শুনে। চটপট করে আমিও মুখে দিয়ে ফেললাম। তারপরে চলে আসলো ফুচকা খাওয়া কম্পিটিশন। তারপরে আর কি ছোট বাচ্চাদের মতো বেলুন খেলতে শুরু করলাম। এটা আমার না, আমার ভাগ্নি। সব থেকে দুঃখের বিষয় যে আমি নাগরদোলায় উঠতে পারি না, দেখে থাকিয়ে গেলাম। তারপরে চলে আসলাম পাপড়ি চাট খাতে। আমি আর নন্দিনী দুজন মিলে পাপড়ি চাট খাচ্ছিলাম এক জায়গায়, কারণ সে খাবে না বলে আমারটাতে খাচ্ছিল। তারপরে ভাগ্নিকে উঠে দিলাম জাম্পিং কে।